এবছর আমার অনেকগুলো বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়েছে। তো এখন আমি শতাব্দী আর ইন্দ্রনীল চলে যাচ্ছি তাদেরই একটায়, যেটা হচ্ছে রিয়ার দাদার বৌভাত। রিয়ার বাড়িটা অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, যেটা হচ্ছে আমতলায়। আর আমরা যে ভিলাটায় গিয়েছিলাম, মানে যেখানে বৌভাত হচ্ছিল, সেটা হচ্ছে আমতলা রামকৃষ্ণপুর। ভিলাটার নাম হচ্ছে বিশ্বাস ভিলা। ভিলাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, অনেকটা জায়গা জুড়ে ভিলাটা। আর এই যে দাদার বৌদির ছবিও দেখে নাও। আর এই হচ্ছে ভিলাটা, দেখো বেশ সুন্দর ভিলাটা। আমরা যখন গিয়ে পৌঁছাই তখনও রিয়া এসে পৌঁছায়নি। তাই আমরা কি করব, একটু ঘুরে ফিরে কতগুলো ছবি ভিডিও সব বানিয়ে নিলাম। বাড়ি থেকে আমরা তিনজন একটা টোটো টাইপের রিক্সা ভাড়া করে গিয়েছিলাম। দেখো রিয়া আসেনি বলে আমরা খেতেই শুরু করে দিলাম। ওখানে খেলাম প্রথমে ফুচকা। আর জানো তো, ওখানকার ফুচকাটা এত টেস্টি ছিল কি বলবো। ছোলা দেওয়া ছিল বলে বোধহয় আরও সুন্দর লাগছিল। ফুচকা খাওয়ার পর আমরা চলে গেলাম পকোড়া খেতে। রিয়া আসার আগে আমরা সবাই মিলে নির্লজ্জের মতো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দেখো। আর ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল, কারণ অনেকটা আগেই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এই যে দেখো রিয়া চলে এসছে, রিয়াকে এখন জোর করে শতাব্দী একটা পকোড়া খাইয়ে দিল। আরও লিপস্টিক বাঁচিয়ে বাঁচিয়ে যা হোক করে পকোড়াটা খেলো। তারপর আমরা ওপরে গেলাম, দাদা বৌদির সঙ্গে দেখা করলাম, ছবি তুললাম। আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাদের অনেকটা রাস্তা ফিরতেও হবে। তাই আমরা বসে গেলাম খেতে। তোমাদের মেনুটা দেখিয়ে দিলাম, আর কি খাচ্ছি সেটাও দেখিয়ে দিলাম। যদিও সবটা দেখাতে পারিনি, কারণ খাওয়ার মধ্যে আমাদের অনেক তাড়াহুড়ো করতে হয়েছে। তারপরে খেয়ে দিয়ে দেখো এখন আমরা বেরোচ্ছি হাতে জলের বোতল নিয়ে, কারণ অনেকটা দূর ফিরবো, তাই জল নিয়ে নিয়েছি। কিন্তু বেরোনোর আগে শতাব্দীকে দেখো ওর একটু বেশি খাওয়া হয়ে গেছে, আর শাড়ি ঠাড়ি পরেও আর নড়তেই পারছে না। তাই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, বেরোনোর আগে একটু বসেই নিই, সবাই মিলে গল্প করে নিই। আর এই দেখো শিপ্রা, আমার কলেজের সেই প্রথম বন্ধু, যে একা একা বসেছিল আর আমি গিয়ে বলেছিলাম হাই, ব্যাস বাকিটা ইতিহাস। এতগুলো বছরে আমি প্রথমবার শিপ্রাকে শাড়ি পরতে দেখলাম। ওকে কিন্তু শাড়ি পরে বেশ সুন্দর লাগছিল, কেন জানি না, জীবনে শাড়ি ফাড়ি পরে না, বাট ভীষণ সুন্দর লাগছিল ওকে। তারপর আমরা ওকে একটুখানি গাড়িতে নিয়েই নিলাম, নিয়ে তারপর ওকে আমতলার মোড়ে নামিয়ে দিলাম। ও এখান থেকে চলে যাবে ওর বাড়ির দিকে, আর আমরা এখন চলে যাব আমাদের বাড়ির দিকে। ঠান্ডাটা যে কি পরিমাণে পড়েছে সে তো আর বলার মতো কথা নয়। প্লাস আমরা যেহেতু আমতলা থেকে ফিরবো, ওই রাস্তাটা অনেকটা ঠান্ডা, তার উপর গাড়িটাও এমন যে চারদিক দিয়ে হাওয়া ঢুকবে। তাই আমরা দেখো সাজ ঠাজ ভুলে একদম ফুল প্যাকড আপ হয়ে গিয়েছি। শতাব্দী আর ইন্দ্রনীলকে বাড়ি ছেড়ে আমি চলে গেলাম বাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।